فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقد قال النبي صلى الله عليه وسلم: من صلى العشاء جمعتين فكأنما نصف الليل، ومن صلى الفجر جمعتين فكأنما كل الليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا حسنة جميع خصاله صلوا عليه. وحي أعمد سائر موسى الفقراء بندے مارا چرا فردے جدا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نمی گویم کہ از دنیا جداش بحال کرے کہ باشی با خدا باش. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. یک زمانہ صحبت با اولیاء بہتر صدا سال طاعت بریا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নেয়ামত পাইয়ে যদি কোনো মানুষ শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই নেয়ামত বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। এবং ওই নেয়ামত তার জন্য দায়েম কায়েম মৃত্যু পর্যন্ত তার ভিতরেই থাকবে, এমন একটা সুব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। কি বুঝলাম ভাই? কোনো ব্যক্তির কাছে যদি ধন সম্পদ থাকে, সে যদি এই ধন সম্পদের দিকে তাকিয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, এই ধন সম্পদ তার হাতে থাকবে, কাহারও হাতে থাকবে না, কাহারও হাতে যাবে না, এই ধন সম্পদের মালিক সেই থাকবে।
এই জন্য এই ধন সম্পদ আসার পরে যদি সে ব্যক্তি শুকর আদায় না করে অহংকারী ভাব দেখায় যে আমার ধন সম্পদ, আমার সাথে কেউ কথা বলার শক্তি রাখে না, তাহলে এই ধন সম্পদ তার হাতে থাকবে না। এবং দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার মুক্তির কান্ডারি, মানবতার মুক্তির দূত, আকায়ে নাম তাজদারে মদিনা সরকারে দু আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই সমস্ত মহান মুজাহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি যাদের বুকের তাজারতের বিনিময় আজ পর্যন্ত বাংলার বুকে ইসলামের মতো মহাদৌলত টিকে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে জুমার নামাজ পড়তে এসেছি, এই নামাজ হলো জিলকদ মাসের শেষ জুমার নামাজ। আমরা সামনের জুমায় যেই নামাজটা পড়ব সেটা হয়ে যাবে জিলহজ মাস। তাহলে ভাই, আরবি হিজরি সনের আখেরি মাস হলো জিলহজ মাস, প্রথম মাস হলো মুহররম মাস, 11 নম্বর মাস হলো জিলকদ মাস। হজের মাস হলো 3টা। কয়টা ভাই? 3টা। হজের মাস হলো 3টা। রমজানের পর থেকে কোরবান পর্যন্ত হজের মাস শুরু। আল্লাহ পাক যাকে ধনাত্মশীল বানিয়েছেন, যাকে ধন সম্পদের মালিক বানিয়েছে, সে অবশ্যই একবার হজ করতে হবে। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। এবং আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা যাকে ধন সম্পদের মালিক বানিয়েছেন, তার যে সম্পদ রয়েছে, সম্পদ থাকা সত্ত্বেও যদি সে হজ না করে, ইহুদিয়া ওয়ালা নাসরানিয়া, হাদিস শরীফ আছে, নবীজি বলেন, সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি নাসরা হয়ে মারা গেল, তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি থাকবে না। এই জন্য প্রিয় হাজরিন, নবীজি যদি কাহারও উপর থেকে জিম্মাদারিটাকে বাদ দিয়ে দেয়, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার আশাই করা যায় না। কারণ নবীজির সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাত পর্যন্ত পৌঁছতেই পারবে না। এই জন্য ভাই, অনেকে অনেক অজুহাত দেখা দেয়। অসুস্থ হয়ে যাওয়ার পরে বুঝে আসে যে তার হজ হচ্ছে কি পরিমাণ ধন সম্পদ রেখে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক যদি আপনাকে ধন সম্পদ দিয়ে থাকে, ভাই হজের কাজটা সেরে ফেলবেন। বাংলাদেশ থেকে অনেক মানুষ হজের জন্য যাইতেছে। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে নবীজির রওজায়, যে নবীকে না দেখে নবীর সুন্নাত টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরিধান করলাম, নামাজের সুন্নাত, চলার পথে, হাঁটার পথে, প্রতিটি কদমে, প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীজির তরিকার আমরা খোঁজ করি। সেই নবী যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন, যেই জায়গাগুলো ধরেছেন, যেই জায়গাতে চলাফেরা করেছেন, এগুলো দেখলে কতই না একজন মুমিন মুসলমানের কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কথা। এই জন্য প্রিয় হাজরিন, আপনাকে আমাকে হজ করার জন্য দিলের ভিতরে একটা আশা রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। অনেক মানুষ কোটিপতি কিন্তু হজ করতে পারে না। অনেক গরিব বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করে হজ করার মতো সুযোগ পেয়ে গেলে। প্রিয় হাজরিন, এই জন্য আমাদের সামনে নবীজির একটা স্বভাব ছিল, অভ্যাস ছিল, নবীজি যখন কোনো অবস্থা সামনে আসতো, ও অবস্থার আলোকে নবীজি আলোচনা করতেন। রমজান মাসের আগে নবীজি রমজানের ফাজাইল মাসাইলের আলোচনা করতেন। সামনে কোরবান মাস আসতেছে, কোরবানি ইনশাআল্লাহ অল্প কয়েকদিন পরে আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে, চেষ্টা না করলেও। প্রিয় হাজিরিন, কোরবানির কিছু মাসআলা মাসাইল আমাদের জানা দরকার। একজন মানুষ কোরবান করবে, কোরবানি ওয়াজিব হয় 5 ধরনের মালের উপর। কয় ধরনের মালের উপর ভাই? সবাই বলেন তো, কয় ধরনের ভাই? 5 ধরনের মাল। আর যাকাত ফরজ হয় 4 ধরনের মাল: নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, স্বর্ণ, রূপা। এই 4 ধরনের মাল মিলে যদি কাহারো কাছে রূপার নেশাব থাকে, 1 বছর অতিবাহিত হয়, এই ব্যক্তি যাকাত দেওয়া ফরজ। যদি যাকাত না দেয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেক ধমকিমূলক কথা বলেছেন। আর যে ব্যক্তির কাছে এই 4 ধরনের মাল মিলে নেশাব পরিমাণ, রূপার নেশাবের মালিক সে হয় না। স্বর্ণ কিছু আছে, রূপা কিছু রয়েছে, নগদ টাকা কিছু রয়েছে, ব্যবসায়িক পণ্য রয়েছে, এগুলো মিলেও এ ব্যক্তি রূপার নেশাবের মালিক হয় না। তার দিকে তাকাতে হবে, তার ঘরে যে অতিরিক্ত যে মালগুলো রয়েছে, ধরুন ঘরের মধ্যে 30টা সেট রয়েছে,
প্লেট খোরাক এবং কি 20টা বিছনা চাদর রয়েছে, অথবা তার এই বাড়ি হলেই চলে, আরেকটা বাড়ি রয়েছে, এক জমিনের ধান দিয়ে তার সংসার চলে যায়, অতিরিক্ত আরেকটা জমিন রয়েছে, এই সকল কিছুকে ধরে যদি সেই রূপার নেশাবের মালিক হয়, তার জন্য কোরবানি করা ওয়াজিব। আমার কথাটা বুঝে আসছে? আপনার ধনসম্পদের যে পরিমাণ ধনসম্পদ রয়েছে, একজন আলেমের সাথে আপনি বসেন যে ভাই আমার এই পরিমাণ ধনসম্পদ, এক ব্যক্তির 1 কোটি টাকা ইনকাম হয়, আবার তার সংসারের মধ্যে 22টা ফ্যামিলি চলে, 1 কোটি টাকা খরচ আছে, এই ব্যক্তির হিসাব না। আপনার ইনকাম অনুযায়ী যদি খরচও চলে যায়, তাহলে না, ঋণ করে আবার কোরবানি দেওয়া লাগবে না, সুদ থেকে টাকা নিয়ে কোরবানি দেওয়া যাবে না। অংশীদার স্থাপন করব, সুদের লোক, ঘুষের লোক, হারাম ব্যবসায়ী লোককে আমি আমার সাথে নিব না ভাই, না হলে আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে। এই জন্য বিচক্ষণ মানুষ হলো ওই, যদি পারে একাই আমি ছাগল দিয়ে কোরবানি দিব, একাই আমি গরু দিয়ে দিব, যদি পারে। যদি না পারে, আলহামদুলিল্লাহ, উনিও নামাজি, কালামে পরহেজগার, আমি খবরাখবর নিয়েছি, উনি ভালো, তাহলে তার সাথে অংশীদার নেবেন। তাহলে ভাই কি বুঝলাম? কোরবানি যার উপরে ওয়াজিব হয়েছে সেই কোরবানি করবে। কোরবানি যদি না করে, নবীজি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের ঈদগাহের কাছে দাঁড়ায়ও না আসে। ঈদের দিন আল্লাহ পাক পুরো বছরের মধ্যে 2টা ঈদ দিয়েছেন। ঈদ অর্থ খুশি, একটা মুসলমান খুশি অনুভব করবে, কিন্তু ওই দিন যদি এই ব্যক্তি খুশির মূল জায়গায় না পৌঁছতে পারে, নবীজির ধমকি থাকে, তাহলে তার ব্যাপারে কত কঠিন এক অবস্থান দাঁড়িয়ে যাবে। এই জন্য প্রিয় হাজরিন, যদি আল্লাহ পাক আপনাকে ধনশীল বানায়, আপনি কোরবানি দিবেন। আপনার 5 জন ছেলে রয়েছে, কয়জন ভাই? 5 জন ছেলে রয়েছে, বুঝার জন্য বলতেছি। 5 জন ছেলে সবাই কোটিপতি, এবং কি সকলে টাকা দেয় বাবার কাছে। এই টাকাগুলো থেকে বাবা সকলের ফ্যামিলিকে চালায়। তাহলে এই 500 জন সন্তানের যে টাকাটা আসে, 51ভুক্ত পরিবারের সকল টাকা বাবার হাতে আসে, বাবা সংসারের যাবতীয় খরচ চালায়। তাহলে এই বাবার নামে কোরবানি দিলে কোরবানি আদায় হয়ে যাবে, ছেলেদের নামে দেওয়া লাগবে না। হ্যাঁ, বুঝার বিষয় ভাইরা আমার, সকলেই খেয়াল করে শুনবেন, সকলের সাথে করে বাড়িতে নিয়ে যাবেন। একটা মাসালা আমরা শুনছি, 1000 নফল নামাজ পড়ার আমল আপনার আমল নামায় উঠে যাবে। এই জন্য এই মাসালাগুলো জরুরি। এই ব্যক্তি বাবার কাছে টাকা দেয়, 5 ভাই মিলে বাবার কাছেই টাকা দেয়, বাবাই সমাজকে চালায়। বাবার মাধ্যমে কি চলে ভাই? এই সমাজ পরিচালিত হয়, এই ঘরের পরিপূর্ণ কাজ এই বাবাই চালায়। তাহলে বাবা কোরবানি যদি তার নামে দেয়, আদায় হয়ে যাবে, ছেলেদের উপর কোনো ধর্তব্য নাই। তবে জরুরি হলো, ছেলে ভিতরে অনেক টাকা ব্যাংকে রেখেছে, অথবা ভিতরে এক জায়গায় ঢাকাতে, মাইজদিতে, এরকম মান্দারি বাজার, লক্ষ্মীপুরে বাড়ি কিনেছে, কিন্তু বাবা মা জানে না, ভাইরাও জানে না। কিন্তু এই ব্যক্তি যদিও বাবার হক দিয়ে দেয়, সংসার সুন্দর মতো চলছে, তারপরেও এই ব্যক্তির জন্য আরেকটা কোরবানি ওয়াজিব। এখন বাড়িতে যদি জেনে ফেলে যে এই ছেলে এত টাকার মালিক, তাহলে বাড়িওয়ালারা শুনলে তার টাকার অংশীদারের জন্য তারা হাত বাড়াইবে, অথবা গ্যাঞ্জাম সৃষ্টি হবে। তাহলে কি করবে? তাহলে এই জন্য এই সন্তানে যে কোনো ইয়েতিমখানায় তার কোরবানির যে পশু রয়েছে, এটাকে খরিদ করে তার নামে দেওয়ার জন্য তাদের হাতে সুপর্দ করবে, অথবা নিকটস্থ যে গরিব দুঃখী আত্মীয় স্বজন রয়েছে তাদের হাতে ন্যস্ত করবে। তারপরেও তার কোরবানি দিতে হবে। ও ভাইরা আমার, বাবার হাতে সম্পদ ছেলে দিয়েছে, কিন্তু এখন বাবা বিদেশে থাকে। বাবা কোথায় থাকে ভাই? ও ভাই, বাবা বাড়িতে থাকে, ছেলে বিদেশের মধ্যে থাকে। বিদেশ থেকে ছেলে বাবার জন্য টাকা পাঠাইছে কোরবানি দেওয়ার জন্য। এখন ছেলে বলে দিয়েছে, আব্বা কোরবানি আমার উপর ওয়াজিব, আপনাকে আমরা যে টাকা দিতেছি, আপনি চলতেছেন, আপনার পকেট খরচ চলে, আপনার ওষুধ বিমারির সেবা শুশ্রূষা আমরা করতেছি, তবে কোরবানিটা আমার নামে দিবেন। কোরবানি কার নামে দিবেন? আমার নামে দিবেন। এখন যদি বাবা ছেলের নামে কোরবানি দেয়, এখন এইখানে একটা প্যাঁচ হলো, বাবা বাজারে হেঁটে হেঁটে বলবে যে আমার ছেলে নতুন কারবারি হয়েছে, সে তার নামে কোরবানি দিতেছে, অথচ আমরা বুড়া বুড়ি 2 জন ঘরের মধ্যে জীবিত আছি, আমাদের নামে কোরবানি দিতেছে না। ও আমার বাবারা, ও আমার দাদারা, চাচারা, আপনার পায়ে ধরে আমি অনুরোধ করব,
আপনার ছেলের উপর কোরবানি ওয়াজিব। আজকে জুমার নামাজ আমার উপর ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে। আচ্ছা বলুন তো, আমার জুমার নামাজটা মুয়াজ্জিন সাহেবে পড়লে কি হবে ভাই? কথা বুঝে না মনে হয়। আমার জুমার নামাজ আরেকজনে পড়লে কি আমারটা আদায় হবে? আদায় হবে না। ছেলের উপর কোরবানি ওয়াজিব। ছেলে নেশাবের মালিক হয়েছে, ছেলের নামে ছেলে কোরবানি দিবে, এটাই হলো শরীয়তের কথা। কিন্তু সামাজিক ভেদির কারণে যদি ছেলে তার নামে কোরবানি দিতে না পারে, আপনার নামে দেয়, আপনার পরিবারের নামে, অর্থাৎ তার মায়ের নামে, বাবার নামে দেয়, তাহলে ছেলের কোরবানি কেন? তাহলে ছেলের এখন উপায়টা কি? ছেলের ব্যাপারে আল্লাহ রাসূলের ধমকি, পালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। এই জন্য ভাইরা আপনি বুঝবেন, হ্যাঁ যদি যে ছেলের যদি সমর্থন থাকে, একটা গরু খরিদ করেন, বাপ মা উভয় জনের নাম দিয়ে দেন, সাথে নবীজির নামটাও পারলে, এক নাম অতিরিক্ত থাকলে ফি সাবিলিল্লাহ নাম দিয়ে দিবেন, গোশত 6 ভাগে হবে। কথা বুঝে আসছে? না বুঝলে পরবর্তীতে বুঝে নেবেন, কারণ জুমা থেকে নিয়ে খুতবা পর্যন্ত, আলোচনা থেকে নামাজ পর্যন্ত সময় অল্প। এই সময়ের ভিতরে বুঝতে হবে আমাকে আপনাকে। এই জন্য ভাই, সামাজিক ভেদে কেউ আমরা সৃষ্টি করব না। আমার সংসারে এখন আমি বুড়া হয়ে গিয়েছি, আমার এখন ইনকাম নাই, ছেলেরা দেয়, আমি সেইভাবে চলি, কিন্তু আমি কোরবানি আমার নামে যেন না দিই, এই কথাটা খেয়াল রাখবো। আমার বাজারে দোকান আছে, আমার বাজারে হাতরে জমিন আছে, তাহলে আমি আমার সম্পদ থেকে দিব, সমস্যা নাই। ঠিক আছে, বুঝছি না ভাই? কোরবানি দিলে কি লাভ? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে কোরবানির যে পশুটা হবে, এটা তোমরা হৃষ্টপুষ্ট তন তাজা দেখে খরিদ করবে, তন তাজা থেকে খরিদ করবে। কারণ আল্লাহ রাসূল বলেন যে ফাইন্নাস সিরাতি মাকায়াকুম, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষকে যখন এরকম নেওয়া হবে পুলসিরাতের পোলের উপর দিয়ে, মানুষ হেঁটে হেঁটে যাবে, কিছু বেনামাজি হেঁটে হেঁটে যাবে, কেউ নামাজি, আল্লাহ তাআলার হুকুম যারা মেনেছেন তাদের জন্য ওই কোরবানির পশুটাকে খচ্চর বানিয়ে দিবে, এটার উপরে সে বহন করবে, আর সেই এরকম পুলসিরাতের পোলের উপর দিয়ে বিজলির নিয়ে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেক সময় দেখা যায় এত দুর্বল এক পশু খরিদ করি, যে দুর্বল জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না। আর কথা বলিস না, 5,000 টাকা কম পাইছি, তো 5,000 টাকা কম দেখি আপনি এরকম একটা লাডুয়া গরু দিয়ে কোরবানি দিবেন। একসময় ছিল, আমরা দেখেছি ছোটবেলায়, বাড়ির সামনে অনেক বড় গরু খরিদ করে এনে রেখে দিত, আর মানুষ যাইতে জিজ্ঞাসা করতো কার এটা? অমুকের। মাশাআল্লাহ, ভালো কোরবানি দিয়েছেন, বাহবার জন্য কোরবানি দিত। কিন্তু প্রিয় হাজরিন, একটা কথা খেয়াল রাখবেন, সবাই যে সমস্ত আমলের রূহ হলো নিয়ত। সবাই বলেন তো ভাই, সমস্ত আমলের রূহ কি ভাই? নিয়ত। আমি নামাজ পড়তে এসেছি, আমার যদি নিয়ত থাকে, মানুষে আজকে জুমার দিন না যাইলে বলবে কি এতে কিরকম মানুষ মসজিদে জানা জুমার নামাজ পড়তো না। আমি নিয়ত পরিবর্তন করবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে জিম্মেদারি আল্লাহ তাআলা দিয়েছেন, এই জিম্মেদারি বহন করেছি, আমি এটাকে পূরণ করার জন্য মসজিদে এসেছি। আমি কোরবানি দিব, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর কোরবানি এসেছে, মানুষের বাহবার জন্য আমি দিব না। তাহলে দুর্বল পশু দ্বারা কেউ খরিদ করবে না, দুর্বল পশু দিয়ে আমরা কোরবানি দিব না। কোরবানির মধ্যে কয় ধরনের শরীক হতে পারবে? 3 ধরনের প্রাণীর মধ্যে একজন শরীক হবে, ভেড়া, বকরি, দুম্বা। এই পশুগুলোতে মাত্র একজনে একাই কোরবান দিতে হবে। আর মহিষ, গরু, উট, এগুলোর মধ্যে কয় নাম ভাই? 7 নাম দিতে পারবে। 7 নাম থেকে কম হলে সমস্যা নাই। এই কথাগুলো আমরা খেয়াল রাখবো। কোরবানির ব্যাপারে খুবই যত্নবান হব, কারণ আপনার একজনের ভুলের কারণে, একজনের নিয়তের কারণে যখন আমরা কোরবানির পশুর গলায় ছুরি চালাবো, তখন হইলেও মানুষ হিসাবে আসতেই পারে এই কথা যে আমি বড় গরু, এলাকার সবচেয়ে বড় গরু দিয়ে আমি কোরবানি দিতেছি। হ্যাঁ, মানুষ আসতে পারে। যখন আমার গরুর গলার মধ্যে ছুরি চলবে, তখন আমি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলার রাজির কথা স্মরণ রাখবো। ইনশাআল্লাহ রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। আজকে হলো আরবি মাসের জিলকদ মাসের 24 তারিখ। কয় তারিখ ভাই? 24 তারিখ। বুধবার দিন হয়ে যাবে 29 তারিখ। বুধবার দিন আসরের আগে আমরা হাত পায়ের নখগুলো কেটে ফেলবো। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, এক মহিলা দেখলো যে মহিলা তার ছেলের চুল আশ্রাইতে চুল ছাইতেছেন।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে মহিলা, তুমি যদি এটা ঈদের দিন সাজতে তাহলে অনেক ভালো হইতে। তার কি অর্থ? তার অর্থ হলো নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, যাদের কোরবানি দেওয়ার শক্তি নাই তারা যদি জিলহজ মাসের চাঁদ ওঠার আগে হাত পায়ের নখকে, উদ্ভিদ যে সমস্ত পশমাদি রয়েছে এগুলা কেটে ফেলে, আর ঈদের দিন কোরবানি ঈদের দিন ঈদের মাঠ থেকে যাওয়ার পরে অথবা পশু জবাইয়ের পরে যদি সে এগুলা কাটে, আল্লাহ তাআলা তার আমল নামায় পরিপূর্ণ একটা কোরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং কি ভাই প্রিয় হাজিরিন, আরেকটা আমল হলো প্রতিদিনের, জিলহজ মাসের প্রতিদিনের এক একটা রোজা, এক এক বছর রোজা রাখার সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। কি ভাই, কি বুঝলাম? কোনো মানুষ এই পৃথিবীতে, কোনো মানুষ এমন শক্তিশালী নাই, এমন বাহাদুর নাই যে নাকি এক বছর লাগাতার রোজা রাখবে। রাখতে তো পারবেই না, কারণ নবীজি হাদিস শরীফে বলেন পুরা বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। ঈদের দিনগুলোতে আছে, কোরবানি ঈদের আবার 3 দিন রয়েছে, এরকম 5টা দিন রয়েছে। তাহলে সে কিভাবে এক বছর রোজা রাখবে? এই জন্য প্রিয় হাজরিন, বুধবার যদি 29 তারিখ হয়, তারপরের দিন অথবা বৃহস্পতিবার, শুক্রবার থেকে আমরা বাড়িঘরও বলে দিব, আম্মাজিরা অনেক শক্তিশালী, আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ তাআলা তাদেরকে একটা শক্তি দিয়েছে, তারা দীর্ঘ সময় উপবাস থাকতে পারে, তারা রোজা রাখবে। আমরা যদি পারি সবগুলো রাখবো, কমপক্ষে 9টা আমরা রাখার জন্য চেষ্টা করব, না পারলে 5টা, না পারলে 2টা, একটা হলেও আমরা রাখার জন্য চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে পুরা বছর রমজান রোজা ব্যতীত নবীজি 51টি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কতটি রোজা ভাই? 51টি রোজা রাখতেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক হাদিসের মধ্যে পেয়েছি, নবীজি 51টি রোজা রাখতেন। এর মধ্যে প্রতি মাসে 3টি করে আইয়ামে বীজের রোজা রাখতেন, তারপর জিলহজ মাসের 9 দিনের রোজা রাখতেন, তা মুহররম মাসের 2টা রোজা রাখতেন। এইভাবে নবীজি কমপক্ষে রমজানের রোজা ব্যতীত 51টি রোজা রাখতেন। আমরা তো রমজান মাস আসলে শুধু রোজা রাখি। ও আমার ভাইরা, তাহলে সবাই জিলহজ মাসের চাঁদ উঠা থেকে নিয়ে একটা হইলেও রোজা রাখবো, 2টা 3টা যাই পারি আমরা রোজাগুলো রাখার জন্য চেষ্টা করব। এবং কি রাত্রের যে আমলগুলো রয়েছে, রাত্র আমরা অনেক কষ্ট করেছি, ইতিকাফ করেছি সবে কদরকে তালাশ করার উদ্দেশ্যে, সবে কদর পাওয়ার উদ্দেশ্যে, কিন্তু অনেক মানুষ পেয়েছে, অনেকে পায় নাই। কিন্তু আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম যে 10 দিন 10 রাত্র রয়েছে, 9 রাত্র বলেন আর 10 রাত্র বলেন, 9 নম্বর রাত্রের আবার ফজিলত ভিন্ন, ঈদের রাত্রের ফজিলত আবার ভিন্ন। এই 9 রাত্রের 8 রাত্র যে রাত্রগুলো রয়েছে, প্রতিটা রাত্র সবে কদরের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, অনেক মানুষ রাত্রেবেলা জাগ্রত, পুরো রাত্র জাগ্রত থাকতে পারবে না। তাহলে কিভাবে আমরা এই পরিমাণ, এই বিপুল পরিমাণ কামল উপার্জন করব? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মান সাল্লাল ইশা জামাআতি ফাকান্নামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ফাজর জামাআতি ফাকান্নামা কুল্লাল লাইল। যে নাকি ইশার নামাজ জামাতে পড়লো, সে অর্ধ রাত্রি পর্যন্ত জাগ্রত থেকে তাহাজ্জুদ পড়ার সমতুল্য সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। এবং ইশা তো পড়লো এবং ফজরের নামাজও জামাতে এসে পড়লো, তাহলে এই ব্যক্তি ফাকান্নামা কুল্লাল লাইল, গোয়াকে সে পুরো রাত্রিতে জাগ্রত থেকে তাহাজ্জুদ পড়ার সমতুল্য সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, আল্লাহ তাআলার হাবিবের খাতিরে আমাদেরকে এত ভালোবেসেছেন, সময় সময় আমাদেরকে ধাপে ধাপে এতগুলো কিছু সুযোগ দিয়েছেন, যে সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের জীবন ধারা পার, আমাদের জীবন আল্লাহর পাকের মেহেরবানিতে এরকম দামি হয়ে যাবে। এই জন্য প্রিয় হাজিরিন, জরুরি একটি ঘোষণা আমাদের হযরতের পক্ষ থেকে এসেছে যে এই সময় অনেকের গরু ছাগল চুরি হয়। আমরা চুরির মাল দ্বারা তো কোনো রকমে কোরবানি দিব না। যদি কোনো ব্যক্তি জানতে পেরেছে তার যে গরুটা খরিদ করে এনেছেন কোরবানির জন্য, তবে এই ব্যক্তি কোরবানি এই চুরির পশু দ্বারা কোরবানি দিতে পারবে না। এই চুরির পশু যার পশু তার কাছে এরকম পৌঁছাইতে হবে। এই জন্য আমরা চৌকান্ন থাকবো, আমাদের যাদের পশু রয়েছে এই সময় পশু এরকম চুরি হয়, ডাকাতি হয়, এদিকে আমরা নিজের মাল নিজে হেফাজত করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা কবলাল জুমআ 4 রাকাত পড়তে পারি না, 4 রাকাত পড়ুন।